আসসালামু আলাইকুম। আক্তার 89 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? প্রতিবারের মতো আজকে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আজকের বিষয়টিতে আমি একটু কথা বলবো। সেটা আমাদের দেশে প্রচলিত একটি কথা আছে, সেটা হলো যে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। আর এই কথাটি বলার সময় দেখবেন যে মানুষের এমন একটা ভাব মনের মধ্যে আসে যে মার প্রতি এত ভালোবাসা যে বউ ডাস্টবিনের ময়লা ইচ্ছা করলেই ছুঁড়ে ফেলে দেবেন। অথচ দেখা যায় যে মাই রাস্তাঘাটে পড়ে থাকে, আমরা ঘর থেকে বাইরে করে দিয়ে বৃদ্ধাশ্রমে রাখি। আবার দেখা যায় যে বউ পাওয়ার পর আমরা মাকে ভুলে যাই যে মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে আমাদের পৃথিবীতে নিয়ে আসছেন। এই মাকেই আমরা বৃদ্ধাশ্রমে রেখে দেই, এই মাকেই আমরা ঘর থেকে বাহির করে রাস্তায় ফেলে দেই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আশা করি যে সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনি আসলে কাকে ভালোবাসবেন বেশি, কাকে সম্মান দেবেন বেশি, বউ নাকি মা, মা নাকি বউ। একটু কনফিউজ, তাই না? সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনারা আশা করি যে কিছুটা হলে উপকৃত হবেন। আপনাদের কাছে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওর মতো গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে, নতুন কিছু দেখতে এবং জানতে এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি ভয়েস দিয়ে যে কথাগুলো বলবো সেগুলো তো আপনারা অবশ্যই শুনবেন। তাছাড়া এই ভিডিওতে আমি আপনাদের টেক্সটও দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা পড়েও নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মা আর বউ এই দুজন দুই মেরুর, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করার মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আপনাকে ছাড়া আপনার মা যেমন অসহায়, ঠিক তেমনই আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনই আপনার বউ কোনো না কোনো ভাই বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবেন সন্তান হারা, ঠিক তেমনই আপনার বউ হবেন জীবনসঙ্গী হারা। এমনও হতে পারে আপনার বাপ বেঁচে থাকার কারণে মা রঙিন কাপড় পরতে পারবে, স্ত্রী সেই রঙটাও হারায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার দরবারে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রী পাতেন। তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না, আর আপনার পাশের মানুষদেরও আপনার এই নোংরা মানসিকতায় প্রভাবিত করবেন না প্লিজ। যার মর্যাদা তাকে দেবার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রকৃত সুখী হতে গেলে আপনার দুজনেরই প্রয়োজন। সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওতে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আপনারা অবশ্য বুঝতে পারছেন যে আসলে কার প্রতি ভালোবাসা দেখানো প্রয়োজন। আমাদের জীবন চলার ক্ষেত্রে যেমন মায়ের প্রয়োজন, তেমনি আমাদের বউয়ের প্রয়োজন। মাকে মায়ের জায়গায় রাখেন, বউকে বউয়ের জায়গায় রাখেন। বউয়ের জন্য মাকে কেন কষ্ট দেবেন আর মার জন্য বউকে কেন? আমাদের একটা ফ্যামিলি, এটা কোনো ইউরোপ দেশ না যে আপনারা বিয়ে করার পর আপনার ওয়াইফকে নিয়ে চলে মা মার রাস্তা চললো, বউ বউয়ের রাস্তা চললো, আমি আমার রাস্তা চললাম, যখন ইচ্ছা হলো তখন এক হলাম। না, আমাদের এটা বাংলাদেশ, আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা সমাজ আছে, আমরা ফ্যামিলিদের সবাই নিয়ে থাকি। তো মার ভালোবাসা মাকে দেবেন, বউয়ের ভালোবাসা বউকে দেবেন। আর আশা করি ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরও কিছু মানুষ এই বিষয়টি কিছুটা হলে জানতে পারে, কিছুটা হলে বুঝতে পারে। সো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। সবার ফ্যামিলি যেন ভালো থাকে, সুখে থাকে, সবাই যেন মিলেমিশে থাকতে পারেন সেই দোয়া করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সো ফ্রেন্ডস, যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।